হ্যালো, কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আজকের যে টপিকটা সেটা কারুর ক্ষেত্রে বিশেষভাবে হয়তো উপকার আসতে পারে সেই ভেবেই আমি এটা করছি। বিশেষভাবে একজন আমাকে অনুরোধও করেছিল এই টপিকের ওপর ভিডিও তৈরি করার জন্যে। তো টপিকটা হলো সেক্সুয়াল ওসিডি, ওসিডি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। যখন কোনো একটা হ্যাবিট বারবার মানুষ করতে থাকে সেটা হলো ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলে সাইকোলজি ভাষায়। আর সেক্সুয়াল ওসিডি মানে ওই সেক্সুয়াল কোনো হ্যাবিট সে বারবার রিপিট করছে। তো এটা অনেককেই ডিস্টার্ব করে, কারণ সেটা সে ইচ্ছে করে হয়তো চাইছে না, কিন্তু সেটা তাকে ডিস্টার্ব করছে, সে অভ্যেসে বাইরে বেরোতে পারছে না। এতে অনেক রকম মনের কষ্ট থাকে, দুশ্চিন্তা থাকে। পাঁচ রকমভাবে বাইরে শুনছে, হয়তো তাকে বলছে না, কিন্তু পাঁচ রকম কথা শুনতে সে থাকে যে এই ধরনের হ্যাবিট থাকলে এই হতে পারে, ওই হতে পারে। তো এই ব্যাপারে আমি বলছি যে বেশিরভাগই বাইরের যারা বলে বা এরকম অনেকে নানান ধরনের বিজ্ঞাপনও দেয় এর ওপরে বেস করে, এবং তার জন্য এমনভাবে বলা হয় এই জিনিসটাকে যে মানুষ ভয় পেতে আরম্ভ করে। সাধারণত উঠতি বয়স বা তারপরেও এই হ্যাবিট অনেকের থাকে। তো প্রথমেই জেনে রাখো যে এই জিনিসটা, এটা একটা বেসিক ইনস্টিংক্ট, মানুষের সহজাত একটা মূলভূত চাহিদার অন্তর্গত এইসব জিনিসগুলো। সুতরাং এতে ভয় পাওয়ার কিছু নেই, একটা মূলভূত চাহিদা। এটা জিনিসটা মানুষের মূলভূত কয়েকটা জিনিস আছে, খিদে, তেষ্টা, এটাও তাই। কারণ এইগুলো মানুষের লাইফে থাকবেই, রাগ, তো এইগুলো মানুষের ভেতরে থাকবেই। সুতরাং এটা নিয়ে দুশ্চিন্তা করা, আমি প্রথমেই বলবো আমার বন্ধুদের যে যারা সেক্সুয়াল ওসিডিতে ইনভলভড হয়ে পড়েছ, প্রথমেই বলবো মন থেকে দুশ্চিন্তা, একেবারে দুশ্চিন্তা, ভয়, কী হবে একটা ঘাবড়ানো একটা ভাব, একদম প্রথম থেকেই বলবো এটা দূরে ছুঁড়ে ফেলে দাও। এইসব চিন্তা, একদম চিন্তার কিছু নেই। কিন্তু চিন্তা কখন হয়? যখন কেউ লিমিট ক্রস করে। দেখো, খাওয়ার কন্ট্রোল মানে এ নয় যে খাওয়া বন্ধ করে দেওয়া। রাগ কন্ট্রোল মানে এ নয় যে সে জীবনে কোনো দিন রাখবেই না। প্রয়োজন হলে রাগেরও প্রয়োজন আছে, সময় বিশেষে, সব সময় নয়। তো কন্ট্রোল মানে হলো সেই জিনিসটাকে একটা লিমিটের মধ্যে রাখা, যাতে ক্ষতি না করে। তো এগুলো তাই, এটাও তাই। যতক্ষণ লিমিট ক্রস না করছে ততক্ষণ চিন্তা করা উচিত না। আর যদি বাই চান্স ক্রস করে যায়, তখন কর্তব্যটা কী না, ওটাকে লিমিটের মধ্যে আনা। তো এর জন্যে অনেক রকম ব্যাপার রয়েছে। প্রথমে তো ডিটারমিনেশন, নিজেকে ডিটারমাইন্ড হতে হবে যে এই জিনিসটা আমাকে যাই হোক মানসিক দিক দিয়ে ডিস্টার্ব তো করছে, আমি এটাকে লিমিটে আনবো। তো এর জন্যে সবথেকে প্রথমে তো এটাই করতে হবে, ডিটারমাইন্ড হতে হবে। তো ডিটারমাইন্ড কী করে হবে না, অ্যাফার্মেশন। নিজেকে বারবার এটা বলতে হবে যে আমি এটা কন্ট্রোলে আনবো, আমি এর থেকে মুক্ত হচ্ছি, এটাকে আমি কন্ট্রোলে আনছি এবং এর থেকে মুক্ত হচ্ছি। আনবো না, কন্ট্রোলে আনছি। হ্যাঁ, এটা আমার কন্ট্রোলে আসছে, অলরেডি এটা আমার কন্ট্রোলে আসছে। কারণ অ্যাফার্মেশনে বলে যে ভবিষ্যতে করব জাতীয় অ্যাফার্মেশন করতে নেই, তাহলে ব্যাপারটা ভবিষ্যতেই থেকে যাবে। ওটাকে কন্ট্রোলে আমি এনেছি, এটা আমার কন্ট্রোলে আসছে, ক্রমশ আরও বেশি, ধীরে ধীরে আরও বেশি এটা কন্ট্রোলে আসছে। আমি পুরো এই ব্যাপারটাকে লিমিটের মধ্যে নিয়ে আসছি, এটা আমার লিমিটের মধ্যে এসে যাচ্ছে, মানে কন্টিনিউয়াসলি কাজটা চলছে, আমি ওটাকে কন্ট্রোল, ক্রমশ আরও বেশি কন্ট্রোল আসছে আমার এই হ্যাবিটটার উপরে। এইটা মানে প্রেজেন্টে জিনিসটা তুমি তার বেনিফিট পাচ্ছ, এইভাবে নিজেকে অ্যাফার্ম করতে হবে।
আচ্ছা, সেকেন্ডলি আছে ভিজুয়ালাইজেশন বা মেডিটেশন। যদি বসে মেডিটেশন করা যায় ভালো, আর না হলে শোয়া হয়ে, যেমন ইজি চেয়ার পেলে ইজি চেয়ারে, বা এমনিতেও বিছানাতেও বালিশ একটু উঁচু করে, পুরোপুরি চিত হয়ে না শুয়ে একটুখানি কোমরের কাছ থেকে, পিঠের কাছ থেকে মাথার কাছে বালিশ ফালিশ রেখে একটুখানি উঁচু, যাতে আরাম করে ঠিক ইজি চেয়ারে শোয়ার মতো করে শোয়া যায়, ওইভাবে থেকেও মেডিটেশন প্র্যাকটিস করা যায়। সেই মেডিটেশন প্র্যাকটিস করলে আস্তে আস্তে সে যেমন মেডিটেশন যে যেমন করতে পারে প্র্যাকটিস, সেভাবে মেডিটেশন করুক সে, এবং ওভারঅল নিজের উপর একটা যে কন্ট্রোল আসছে, বা আস্তে আস্তে যে আমি এর থেকে মুক্ত হচ্ছি, এই জাতীয় চিন্তা নিজেকে রাখতে হবে। কিন্তু এই জিনিসটার উপরে খুব বেশি ফোকাস করা দরকার নেই। আমি ফোকাসের উপরে ভিডিও দিয়েছি। ফোকাস মানে কেন্দ্রীভূত একটা চিন্তা। তো সে ফোকাসটা কিসে করতে হবে, না আমি এর থেকে বেরিয়ে এসেছি, ওই জিনিসটার উপরে ফোকাস না। হ্যাঁ, তুমি ভালো আছো, সুস্থ আছো, আর 5টা মানুষের মতো জীবনযাপন করছো, বাস এই জিনিসটার উপর ফোকাস করো। খুব মাইন্ড করো, কিন্তু এই কথাটাকে খুব ভালো করে মন দিয়ে শোনো। যে জিনিসটা নিয়ে তুমি প্রবলেমে রয়েছো তাই নিয়ে ফোকাস করতে হবে না। ফোকাস করতে হবে আমি ওর থেকে বেরিয়ে এসে আর 5টা মানুষের মতন সুন্দর লাইফ ওই করছি। এটাই মেডিটেশনে ফোকাস করতে হবে, এইটাই অ্যাফার্ম করতে হবে। তো এর থেকে, আর ওই যে বললাম, দুশ্চিন্তা বা ভয় বা কী হবে, ওর থেকে নিজেকে পার করে আনো। যতক্ষণ তুমি এটাকে কন্ট্রোলে আনছো ততক্ষণ ভয় নেই, এবং চেষ্টা করলে কন্ট্রোলে আসাই যায়। আর এই অ্যাফার্মেশন বা এই মেডিটেশন এইভাবে করলে খুব আস্তে আস্তে দেখবে জিনিসটা কন্ট্রোলে আসছে। আর ডিটারমিনেশন, প্রতিজ্ঞাটা মাঝে মাঝেই করতে হবে। প্রথম প্রথম হয়তো দেখবে কোনো ফল হচ্ছে না, হতাশ হওয়ার কিছু নেই। প্র্যাকটিস করতে করতে যখন তোমার মন ওটাকে নিয়ে নেবে, তখন দেখবে আগের থেকে লিমিটেশন এসে যাচ্ছে ব্যাপারটাতে, তুমি আগের থেকে আরও ভালোভাবে এটা ট্যাকেল করতে পারছো। আচ্ছা, আর একটা ব্যাপার রয়েছে, মাইন্ডকে ডাইভার্ট করারও একটা উপায় আছে। দেখো, যদি হবি বা ওই জাতীয় আরও জিনিসে তুমি নিজেকে ইনভলভ করতে পারো, তোমার হবি বা তোমার ব্যাপারে, তো মনটা ডাইভার্ট হলেও কী হয় না, একটা ভালো দিক যদি তাকে দেওয়া হয়, তখন এইসব দিকে অত আসবে না। তো সেটাও একটা উপায়, সেটাও সাথে সাথে করে যেতে পারো, যে নিজেকে আরও অন্য কোন ভালো কাজে আমি ইনভলভ রাখতে পারি। তো মোটামুটি এই সব কয়েকটা ব্যাপার রয়েছে। যারা পার্সোনাল আমার সঙ্গে এই নিয়ে আলোচনা করতে চাও তারা জানাও, তাহলে আমি কন্ট্যাক্ট নম্বর দিতে পারি। তো তোমরা এগুলো প্র্যাকটিস করে দেখো, কতখানি উপকার পাও, কমেন্টস বক্সে জানিয়ে পড়ে। ঠিক আছে, ভালো থেকো, আনন্দে থেকো।